বাংলাদেশের সিলেট একটি অঞ্চল যেখান থেকে হাজার হাজার মানুষ জীবিকার খুঁজে বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছে। সেই সিলেটেরই এক কন্যা আজ আন্তর্জাতিক অঙ্গনে গড়ে তুলেছেন এক গর্বের ইতিহাস। তিনি ডলি বেগম। একসময় কানাডার অন্টারিও প্রদেশে একটি রাজনৈতিক দলের প্রাদেশিক সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন, কিন্তু এবার তিনি রাজনীতিতে এক বড় সিদ্ধান্ত নেন। দল পরিবর্তন করে নতুন দলে যোগ দেন, আর সেই সিদ্ধান্তই তাকে পৌঁছে দেয় নতুন উচ্চতায়। স্কারবোরো সাউথ ওয়েস্ট আসনের জাতীয় সংসদ উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে তিনি এখন কানাডার জাতীয় সংসদের সদস্য। এই জয় শুধু একটি রাজনৈতিক সাফল্য নয়, এটি সিলেটি প্রবাসীদের জন্য এক গর্বের মুহূর্ত। কারণ বিদেশের মাটিতে থেকেও নিজের শিকড় ভুলে যাননি ডলি বেগম। তার এই সাফল্য প্রমাণ করে সিলেটের মানুষ শুধু প্রবাসে পরিশ্রম করেই নয়, নেতৃত্ব দিয়েও বিশ্বমঞ্চে জায়গা করে নিতে পারে। তার জয়ের মাধ্যমে আসনটি তার দলের দখলেই থাকে, যা মার্ক কার্নিয়ের নেতৃত্বাধীন সরকারের জন্য বড় শক্তি হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনে তিনি পেয়েছেন প্রায় 70% ভোট, যা তার জনপ্রিয়তার স্পষ্ট প্রমাণ। যদিও ভোটার উপস্থিতি তুলনামূলক কম ছিল, তবুও তার জয় ছিল একেবারেই নিরঙ্কুশ। জয়ের পর তিনি বলেন, এই বিজয় শুধু তার একার নয়, এটি একটি জনগোষ্ঠীর জয়, যারা আশা, সহানুভূতি এবং অগ্রগতিকে বেছে নিয়েছে। ডলি বেগমের এই সাফল্য সিলেটের তরুণদের জন্য একটি বড় বার্তা। আপনি যেখান থেকেই আসুন, স্বপ্ন বড় হলে বিষয় আপনার জায়গা করে দেবে। বিশ্লেষকদের মতে তার এই রাজনৈতিক যাত্রা শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি প্রবাসী বাংলাদেশিদের সক্ষমতা ও সম্ভাবনার একটি শক্তিশালী উদাহরণ। আজ সিলেটের মানুষ গর্ব করে বলতে পারে, তাদেরই একজন এখন কানাডার জাতীয় সংসদে একটি দেশের ভবিষ্যৎ নির্ধারণে ভূমিকা রাখছেন। এটি শুধু একটি জয় নয়, এটি সিলেট থেকে বিশ্ব মঞ্চে উঠে আসার এক অনুপ্রেরণার গল্প।